হ্যালো ফ্রেন্ডস, নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। রবিবার ছুটির দিন, তাই আমরা প্ল্যানিং করেছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আমরা চলে গেছিলাম মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার খুব সুন্দর একটা দর্শনীয় স্থানের। আমরা গেছিলাম কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখতে। কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের খুব নামকরা একটি দর্শনীয় স্থান। তো দেখো, আমরা চলে এসেছি। মন্দিরের বাইরেই অনেক দোকান রয়েছে, যেখান থেকে তোমরা পুজোর সমস্ত উপকরণ, ফুল, বেলপাতা, অন্যান্য প্রসাধন সামগ্রী সমস্ত কিছু এখান থেকে কিনে নিতে পারবে। দেখো, প্রচুর লোকের সমাগম। তোমরা যারা পুজো দিতে আসবে মন্দিরে, তাদেরকে বাড়ি থেকে কোনো জিনিস কিনে নিয়ে আসতে হবে না। এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। দেখো, মন্দিরে প্রবেশ করার জন্য অনেক বড় লাইন রয়েছে। মূলত দুটো রয়েছে দ্বার, প্রবেশদ্বার রয়েছে এবং বাহিরের দ্বার দিয়ে মানুষ যাদের দর্শন করা হয়ে গেছে তারা বেরিয়ে পড়ছেন। আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। খুব সুন্দর ব্যবস্থা করা আছে। মন্দিরের প্রবেশদ্বারটা স্টিলের রেলিং দিয়ে রয়েছে, লাইন দিয়ে মানুষজন যাচ্ছেন যাতে করে কোনো জমায়েত না হয়। তো আমরা এইভাবেই ভেতরে ঢুকে পড়লাম। প্রচুর মানুষের সমাগম হয়। মহারাষ্ট্রের কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ খুব সুন্দর একটি দর্শনীয় স্থান। মহারাষ্ট্রে 5টি জ্যোতির্লিঙ্গ আছে: ভীমাশঙ্কর, ত্র্যম্বকেশ্বর, কৃষ্ণেশ্বর, আউনধার, নাগনাথ এবং পার্লি। কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের ভেতরে আমরা পৌঁছে গেছি। দেখো, ভেতরের মন্দিরটা কত সুন্দর, সবুজ, আর চারদিকটা কত বড় জায়গা, খোলামেলা। দর্শনার্থীরা যারা ভগবানকে দর্শন করার উদ্দেশ্যে এসেছেন, তারা খুব উৎসাহ এবং আনন্দিত হয়ে আছেন এবং সবাই মন্দির চত্বরটা ঘুরে ঘুরে দেখছেন। এখানে খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে, শেড মতো করে দেওয়া হয়েছে, যাতে যারা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন তাদের কোনো অসুবিধা না হয়। শ্রাবণ মাস মহাদেবের মাস, তো সেই মাসটাতে খুব ভিড় হয়। এখনও ভিড় ছিল, কিন্তু শ্রাবণ মাসে তোমরা যদি কেউ আসো কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখতে, তো তোমাদের পুজো দিতে দিতে প্রায় 7-8 ঘন্টা মতো সময় লেগে যাবে, এতই ভিড় হয়। তো এই মন্দিরের একটা বিশেষত্ব আছে। এখানে পুরুষরা যারা যান ঠাকুর দর্শন করতে এবং পুজো দিতে, তাদের নিজেদের জামা কাপড় খুলে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। তোমরা দেখো, সবাই আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পুরুষেরা যারা আছেন তারা তাদের জামা, গেঞ্জি সমস্ত খুলে তারপর ঠাকুরের ভেতরে প্রবেশ করেছেন। মন্দিরের ভেতরে প্রবেশ করে ঠাকুরকে সবাই পুজো দিচ্ছে। প্রচুর ভিড় রয়েছে। ঠাকুরকে প্রণাম করছে। কথিত আছে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ খুব নামকরা একটি দর্শনীয় স্থান এবং এখানে ভগবানকে মন থেকে কিছু প্রার্থনা করলে ভগবান সেটা পূরণ করে দেন। অন্যান্য মন্দিরে যেমন ফটো তোলার কোনো অ্যালাউ থাকে না, কিন্তু এখানে দেখো ফটো তোলার বা সেলফি তোলার ঠাকুরের অনুমতি আছে। তো সেই জন্য সবাই মন্দিরে ঠাকুরের ফটো তুলতে পারছে, নিজেদের সেলফি তুলতে পারছে। নন্দীর কানে কানে প্রার্থনা করছে। নন্দীর কানে কানে প্রার্থনা করলে সেই প্রার্থনা পূরণ হয়ে যায়। বড় বড় গামলায় করে ঠাকুরের জন্য দূর দূরান্ত থেকে মানুষজন পুজো দিতে আসেন, ফুল, বেলপাতা, ফল সমস্ত কিছু নিয়ে। দেখো, এখানেও একটা জ্যোতির্লিঙ্গ রয়েছে, যেখানে ভগবানকে দেখার জন্য ভিড় করছেন মানুষজন।
ভগবানের কাছে দর্শন করতে এলে এমনিই মন ভালো হয়ে যায়। আর এখানে এত লোকের সমাগম, বাইরে থেকে বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসেন কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখতে। তো খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে ভোর 4টে থেকে রাত 10টা অবধি মন্দির খোলা থাকে ভগবানকে দর্শন করার জন্য। আর মঙ্গল আরতি শুরু হয় সকাল 10টার সময়, আর মহাপ্রসাদ বিতরণ হয় দুপুর 12টা নাগাদ। দেখো এখানে অনেক বড় জায়গা রয়েছে। যখন এখানে মন্দিরে অনুষ্ঠান হয় তখন লোকজনকে এখানে বসেই ভগবানের প্রসাদ মানে ভোগ বিতরণ করা হয়। ঔরঙ্গাবাদ জেলার ইলোরা গুহার কাছে প্রায় 30 কিলোমিটার দূরে ভেরুল নামে একটি গ্রামে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি ভারতের বিখ্যাত ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং তাদের আরাধ্য দেবতা হলেন শিব। দেখো এখানে নন্দী বসে রয়েছে, নন্দীর কানে কানে মানুষজন তাদের মনের বাসনা জানাচ্ছে। তো আমিও বুবুনকে বলেছিলাম যে তুমিও ভগবানের কাছে কিছু প্রে করো এবং নন্দীর কানে কানে তোমার নিজের মনের কিছু ইচ্ছে বলো, যেটা শুনে নন্দী পূরণ করে দেয়। তো দেখো ভেতরে শিব ঠাকুর রয়েছে আর গণেশ ঠাকুর রয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এভাবেই খুব সুন্দরভাবে আমাদের দিনটা শেষ হলো, খুব ভালো লাগলো এবং মনটাও খুব ভালো হয়ে গেল। তো আমরা আবার বেরিয়ে পড়েছিলাম নিজেদের গন্তব্যস্থলে। মন্দির থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে গেছিল। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।